টমাস হার্ডির লেখা অন্যতম একটি শ্রেষ্ঠ উপন্যাস যা আমাদের মনকে নাড়া দিতে পারে। বিশেষ করে সামাজিক মানুষের যারা নিজেদেরকে অভিজাত মনে করে, যারা সমাজের উন্নততর শ্রেণীর মধ্যে বিরাজমান, তাদের ভণ্ডামি, তাদের চিন্তাভাবনার মধ্যেও যে বেশ কিছু সমস্যা রয়েছে, সেটির বিষয় নিয়েই আলোচনা। ১৮৯১ সালে প্রকাশিত একটি মহিলা কেন্দ্রিক উপন্যাস টিস অব দ্য ডি আরবারভিলস, যেখানে একটি ট্র্যাজেডি তৈরি করা হয়েছে। টেস ডার্বিফিল্ড নামের একজন ভদ্রমহিলা, যিনি গ্রাম্য একজন মেয়ে, যার জীবন সমাজের ঘাত প্রতিঘাতে গড়ে উঠেছে এবং তার লড়াই তাকে বাঁচতে, যে দারিদ্রতা এবং তার জীবনে যে অন্যান্য সমস্যাগুলি রয়েছে, সেই সমস্যাগুলি থেকে নিজেকে বাঁচাবার জন্য এই একটি গ্রাম্য মেয়ে টেস ডি আরবারভিল তার হৃদয় বিদারক জীবন কাহিনী, জীবন কথা সুন্দরভাবে বর্ণিত হয়েছে। ভাগ্য মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, সামাজিক অবিচার কিভাবে ভাগ্য হয়ে ফুটে উঠতে পারে, নৈতিক ভণ্ডামি কিভাবে মানুষের জীবনকে কুটিল এবং কুচক্র পরিপূর্ণ করতে পারে, তারই এক দলিল আমাদের ১৮৯১ সালে প্রকাশিত টমাস হার্ডি নভেল ডি আরবারভিলস, টেস্ট অব দ্য ডি আরবারভিলস। টেসির বাবা গরিব হলেও হঠাৎ করে একদিন জানতে পারলেন যে তারা অভিজাত ডি আরবারভিল বংশের সঙ্গে যুক্ত। তিনি তার মেয়েকে নিয়ে বললেন যে এতে আমাদের সামাজিক প্রতিষ্ঠা বা সামাজিক সম্মান বাড়তে পারে, তুমি গিয়ে তাদেরকে বলো যে আমরা তোমাদের বংশের সঙ্গেই যুক্ত। সেই মতো বাবার নির্দেশ মতো ডি আরবারভিলের সঙ্গে দেখা করার জন্য গেছিলেন। সেখানে তার পরিচয় হয় আরবারভিল বংশের অন্যতম একজন যুবক, অন্যতম কামুক এবং কৌশলী যুবক ডি আরবারভিলের সঙ্গে। ডি আরবারভিলস একজন চালাক চতুর, প্রলুব্ধ করার পর তিনি তার কাম চরিতার্থ করেন। ফলে স্বাভাবিকভাবেই টেস গর্ভবতী হয়ে পড়েন। সামাজিক দিক থেকে যা সঠিক ছিল না, ফলে লজ্জা এবং অপমান থেকে বাঁচার জন্য তিনি সেখান থেকে পালিয়ে গিয়ে ট্যালবথেস খামারে, ট্যালবথেস ডেয়ারিতে তিনি কাজ করতে শুরু করলেন। সেখানে তার পরিচয় হয় একজন নৈতিক আদর্শবাদী যুবক অ্যাঞ্জেল ক্লেয়ারের সঙ্গে। অ্যাঞ্জেল ক্লেয়ারের সঙ্গে পরিচিত হওয়ার পর তিনি নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করেন। সেখানে টেসের জীবনে নেমে আসে এক সৌন্দর্য এবং সুখের সময়। এখানে তিনি পবিত্রতার সঙ্গে প্রতীক হয়ে ওঠেন এবং দুজন ধীরে ধীরে তাদের যে সম্পর্ক গড়ে ওঠে, সেই সম্পর্ক পরিণতি প্রাপ্তি হওয়ার দিকে পৌঁছয় এবং গভীর প্রেম তাদের বিয়ে পর্যন্ত নিয়ে যায়। অতীত কাহিনী কিন্তু অ্যাঞ্জেল জানতে পারেনি, কিন্তু টেস তার নিষ্পাপ মন থেকে তার অতীতের কথা অকপটভাবে অ্যাঞ্জেলের কাছে স্বীকার করে এবং বলার পর অ্যাঞ্জেল কিন্তু তাকে আর সঠিকভাবে মেনে নিতে পারে না। তার এই অতীত তাকে সমস্যার দিকে টেনে নিয়ে যায়। অ্যাঞ্জেল আদর্শবাদী যুবক হলেও তার এই নৈতিক ব্যর্থতা কিছুতেই মেনে নিতে পারেন না। ফলে টেসকে ক্ষমা করতে তিনি পারেননি
এবং হৃদয় ভাঙা অবস্থায় টেসকে ছেড়ে ব্রাজিলে চলে যান। টেসকে কঠোর বাস্তবতার মুখোমুখি একা দাঁড়াতে হয়। অ্যাঞ্জেল চলে যাওয়ার পর টেসের চরম দারিদ্র ও সামাজিক বিপদ ঘনিয়ে আসে। অত্যন্ত দারিদ্রতার সঙ্গে দিন কাটে। শেষ পর্যন্ত তিনি পরিবারের ভরণ পোষণের তাগিদে আবার অ্যালেকের নিয়ন্ত্রণে চলে আসেন। যদিও অ্যালেক বর্তমানে একজন ধর্মপ্রচারক সেজেছে, কিন্তু পরে আবার তিনি টেসকে দেখার পর তার জীবনে আবার সেই নারী নিয়ে চিন্তাভাবনা শুরু হয় এবং টেসকে তাড়া করতে শুরু করে। এদিকে অ্যাঞ্জেল যখন ফিরে আসে, টেসের প্রকৃত মহত্ব উপলব্ধি করে। নিজের নিষ্ঠুরতার জন্য তিনি অনুতপ্ত হন। তখনই ঘটে এক এক ভয়ঙ্কর ট্র্যাজেডি। হতাশার এক মুহূর্তে টেস অ্যালেককে হত্যা করে এবং অ্যাঞ্জেলের সঙ্গে পালিয়ে যায়। কিছুদিন তারা নির্জন গ্রামাঞ্চলে শান্তিতেই থাকে, কিন্তু আইনের হাত বেশ লম্বা। আইন তাদের ধরে ফেলে, টেসকে গ্রেপ্তার করা হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়। অ্যাঞ্জেল তখন টেসের বোন লাইজালুকে নিয়ে হাঁটতে থাকে, যা এই উপন্যাসের ধারাবাহিক ট্র্যাজিক যে সিরিজ, তার থেকে একটু মুক্তির আস্বাদ পাওয়া যায়। দেশের এই দুঃসহ যন্ত্রণার মধ্য দিয়ে হাতি ভিক্টোরিয়ান নৈতিকতা, শ্রেণী বৈষম্য, নারীর প্রতি সমাজের অন্যায় আচরণের তীব্র সমালোচনা করেছেন। এই নভেলটির একটি সাবটাইটেল আছে। সাবটাইটেল হলো এ পিওর ওমেন ফেথফুলি প্রেজেন্টেড। এখানে হাইডি বোঝাতে চেয়েছেন যে পবিত্রতা হৃদয়ে থাকে, সমাজের কঠোর নৈতিক সংজ্ঞায় কিন্তু নয়। উপন্যাসটি প্রেম, বিশ্বাসঘাতকতা এবং নির্মম নিয়তির এক গভীর আবেগময় কাহিনী, যা দেখায় জীবনের নিষ্ঠুরতা প্রায়ই সবচেয়ে পবিত্র আত্মাকে বেশি শাস্তি দিতে পারে। এখন আজকের দিনে মানুষ কেন পড়বে? এই এই নভেল পড়ার উপকারিতা কি? আমরা সেটি নিয়ে দুটো কথা বলি। এই নভেল পড়ার উপকারিতা হলো সমাজের নৈতিক ভণ্ডামির দিকটি উপন্যাসে আমরা খুঁজে পাই। সমাজ কিভাবে নৈতিকতার নামে নারীদের উপর অন্যায় চাপিয়ে দেয়, ভিকটিম ব্লেমিং, ক্যারেক্টার অ্যাসাসিনেশন, সামাজিক বিচার, এসব সমস্যা আজও কিন্তু রয়ে গেছে। দেশের গল্প আমাদের সেই ভণ্ডামির দিকটিকে চিনতে সাহায্য করে। শ্রেণী বৈষম্য ও ক্ষমতার অপব্যবহার, অনেকের চরিত্র, ক্ষমতা এবং সম্পদ থাকা পুরুষতান্ত্রিক জীবনের কিভাবে সুবিধা পেয়ে থাকে, মানুষকে শোষণ করে, তারই প্রতীক। আধুনিক সমাজে ক্ষমতার ব্যাপক অপব্যবহার ঠিক একইভাবে ঘটতে থাকে। মানসিক স্বাস্থ্য ও ট্রমা বোঝা, দেশের অপরাধবোধ, লজ্জা, একাকিত্ব, এসব আজকের ভাষায় ট্রমা, ডিপ্রেশন, সোশ্যাল আইসোলেশনের অভিজ্ঞতার সঙ্গে হুবহু মিলে যায়। পাঠকরা নিজেরা বা অন্যদের মানসিক সংগ্রামকে আরও সংবেদনশীলভাবে বুঝতে পারে। প্রেম, ক্ষমা, মানবিকতার জটিলতা, অ্যাঞ্জেলের আদর্শবাদ বনাম বাস্তবতা, আজকের সম্পর্কে দেখা যায় মানুষের প্রায় পারফেক্ট সঙ্গী খোঁজে, কিন্তু বাস্তব মানুষকে গ্রহণ করতে শেখে না। উপন্যাসটি সেই মানবিক দুর্বলতাকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করে।